السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাজারামপুর পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার উলামায়ে হাজরাত, মুরব্বিয়ান কেরাম, কচিকাঁচা যুবক ছেলেরা, তালিব ইলম ছাত্র ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসা বসা কিছু আলোচনা করা শোনার তৌফিকটুকু দান করেছেন। কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতেন এখানে আসার মতো ক্ষমতা হতো না। আমার মতো আপনার মতো অনেক মানুষ রাস্তাঘাটে আছে, ডিশ লাইনের সামনে আছে, টিভির সামনে আছে, গল্প গুজব আছে, আছে কিনা? আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, বাতিনি ভাবে কার্ড ইস্যু করে আল্লাহ পাক জান্নাতের বাগানে গুনাহ মাগফিরাতের জান্নাতের ছায়াতলে আল্লাহ আমাদেরকে বসায় দিয়েছেন। আল্লাহ বলেন ফেরেশতারা, তারা যা এখানে আসছে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা এখানে যারা আসছি আমরা ভাগ্যবান, যারা আসতে পারে নাই তারা ভাগ্যবান নয়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ঘরে বসে ক্ষেত খামারের কাজ করা যায়? বুঝে থাকলে উত্তর দিবেন। ঘরে বসে চাকরি করা যায়? ঘরে বসে ব্যবসা করা যায়? না। ঘরে বসে আল্লাহকেও পাওয়া যায় না। বলকের বাদশা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ৭ম তলা বিশেষ বিল্ডিং এ বসবাস করে। 7 তলার ছাদে এক মুসাফির টক টক আওয়াজ করতেছে। বাদশা বলে, কে?
কে আমার সাথে টকটক আওয়াজ করছো? বাদশা, আমি একজন মুসাফির, জঙ্গলায় উট হারাইছি, তো আপনার বিল্ডিং এর সাথে উট তালাশ করতে আসছি, পাওয়া যাবে? এটা তো 2017 সাল, কত সাল পর্যন্ত তালাশ করলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাদশা মুসাফিরকে বলেন, সতর গম কর দাই তু দর বয়াবা, সতর জোই কোনি বর কসর শাহা, अगर ईजा नया बम्मन शतरा तो कोई याबी दरी तख्ते खुदारा। বলখের বাদশা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি মুসাফিরকে সম্বোধন করে বলেন, ও মুসাফির, জানি না কোথায় তোমার বাড়ি ঘর, কোথায় তোমার ঠিকানা মুসাফির, তোমাকে চিনি না, তোমাকে জানি না মুসাফির। উট হারাইছো জঙ্গলে, আমার বিল্ডিং এর সাথে তুমি উট তালাশ করতেছো, তোমার মতো পাগল মনে হয় পৃথিবীর জমিনে আর কেহ নাই, ঠিক কিনা বলেন? এখন মুসাফির উত্তর দেয়, বাদশা, আপনার কথাটা আসলে সত্য, আপনার কথাটা আসলে, আমার দিকে তাকান, বাদশা, আপনার কথা আসলে সত্য, জঙ্গলার হারানো উট বিল্ডিং এর সাথে পাওয়া যাবে না। এখন মুসাফির বাদশাকে উত্তর দেয়, अगर जा नया बम्मन शतरा तो कैया भी दरी तख्ते खुदारा। ও বাদশা, আমি মুসাফির যদি জঙ্গলার হারানো উট যদি আপনার বিল্ডিং এর সাথে যদি তালাশ করে না পাই, বাদশা, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, এই গালিচায় বসে বসে আমার মালিক মাওলাকে পাওয়ার চেষ্টা করেন, করতে পারবেন। আমার জঙ্গলার হারানো উট আপনার সাথে যেমন পাওয়া সম্ভব না, এমনি করে আমার মাওলাকেও এই গালিচায় বসে বসে আমার উটের মতো আল্লাহকেও পাওয়া সম্ভব না। বাদশার হুঁশ চলে আসছে, আসলে তো কথাটা সত্য। এখন বাদশা উল্টা কি বলে, আসলে কথাটা সত্য। বাদশা এক কথার বিনিময়ে এক কথা যখন কানে আসলো, মুসাফির বাদশাকে যখন উত্তর দিল, এখন বাদশা এক কথার পরিবর্তনে জঙ্গলে চলে গেছে, পাহাড়ে পর্বতে ঘুরে, জঙ্গলায় জঙ্গলায় গইরায় দুলাবালি নিজের শরীরে মাখে, আর নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলেন, সাদ বাদশা আই ইশকে কুশ সৌদায়ে মা, আই তো বিবে জুমলা ইল্লত হায় মা, 10 बरस तक जज्ब में फिरता रहा, इश्क़ हक़ में रात दिन जलता रहा। बोलो खैर बादशाह इब्राहिम আদহাম রহমতুল্লাহ আলাইহি বালুর মধ্যে গইরা পাহাড়ে পর্বতে ঘুরে আর নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলেন, ও বলখের বাদশা ইব্রাহিম, তোমার কত চাকর নকর, তোমার হুকুমের কত বড় পাওয়ার, তোমার হুকুমের কত বড়, এত বড় পাওয়ার, তোমার হুকুমে কত মানুষের জেল, তোমার হুকুমে কত মানুষের ফাঁসি। ও বাদশা, তোমার কি জানা আছে একদিন এই পৃথিবীর মাতবরি সাইরে দিয়ে তোমাকে একদিন কবরবাসী হতে হবে, ঠিক কিনা? साद बसा आई इश्क़ कुश सौदाये माँ, आई तो बीबे जुमला इल्लत हाय माँ, 10 बरस तक जज्ब में फिरता रहा, इश्क़ हक़ में रात दिन जलता रहा। 1 বছর নয়, 2 বছর নয়, বাদশাহ একটানা 10 বছর পর্যন্ত মালিকের জিকির করতেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। জিকিরের মাধ্যমে ওলি হওয়া যায়,
কি হওয়া যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर विर्द ज़बाई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি তার বিশুদ্ধ তাফসীর করার নিয়ত করেছি। আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন, একটু দিনের কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যদি সুযোগ করে দেন, এই কথাগুলোর উপর আমি আপনি সকলের জন্য আমল করতে পারি, ইনশাআল্লাহ রাজি আছি না? আজকে এই আয়াতের তাফসীরে একটা মা, একটা মেয়ে, একটা সন্তান, একজন খালু, আরেকজন স্বামী, এই পাঁচজনকে ঘিরে আজকের আলোচনা। আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান فتقبل مني إنك أنت السميع العليم। হান্না স্বামীর নাম মূসা, পয়গম্বর মূসা না, আল্লাহর ওলি একজন মূসা না। মানুষের নাম কি মূসা হয় না? হয় না? হান্না নিয়ত করেছে, আয় আল্লাহ, যদি আমার পেটে একটি সন্তান দাও, মান্নত করে ফেললাম এই সন্তানটা বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ করে দেব। স্বামী মূসা বলেন, ও হান্না, তুমি যে নিয়ত করেছো, মান্নত করেছো, তোমার সন্তান ওয়াকফ করে দিবা বাইতুল মুকাদ্দাসের জন্য, এই সন্তানটা যদি মেয়ে হয় তোমার মান্নতের পজিশন কি হবে? বিবি হান্না বলেন, ও স্বামী, আমি আল্লাহর কাছে ছেলে চাই নাকি মেয়ে চাই? আমার আল্লাহ কি বুঝে না? তাহলে বিবি হান্না কি চায়? কথা কয় না, কি চায়? আমরা কি চাই? পোলা চাই। বিবি হান্না ছেলে চায়, আমরা পোলা চাই, তাই না? দোষ তো হান্নার না, আমাদেরও তো আছে। মনে মনে টেনশন, যেহেতু মান্নত করেছে ওয়াকফ করে দিব বাইতুল মুকাদ্দাসের জন্য, ওয়াকফ অবশ্যই ছেলে দিবে। ফালাম্মা ওয়াদাতুহা উনসা, বিবি হান্না যখন প্রসব করেছে, সন্তান ধারণ করার পর যখন প্রসব করেছে, নজর করে দেখে বিবি হান্না ছেলে না, এই সন্তানটা মেয়ে সন্তান হয়েছে। ও মাবুদ, ও আল্লাহ, আমি তো চেয়েছিলাম তোমার কাছে ছেলে সন্তান, মনে মনে দিয়েছো তুমি মেয়ে, আমার মান্নতের পজিশন কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হান্না টেনশন করো না তুমি, ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও হান্না, আমি তোমাকে যদিও দিয়েছি মেয়ে সন্তান, টেনশন করো না হান্না, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু
আ'লামু বিমা ওয়াদা'আত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আমি তোমাকে মেয়ে সন্তান দিয়েছি নাকি ছেলে সন্তান দিয়েছি আমি আল্লাহই তো ভালো করে জানি। জানে কিনা? আওয়াজ করে বলেন জানে কিনা? জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলেন হান্না আমি যদিও দিয়েছি তোমাকে মেয়ে সন্তান, কিন্তু এই সন্তানটা আমি আল্লাহর কাছে কত দামি জানোনি? এই মেয়েটাকে আমি আল্লাহ পৃথিবীর লক্ষ লক্ষ পুরুষ থেকে দামি বানায়া পাঠাইছি। দামি না কম দামি? ওয়ালাইসা যাকারু কাল উনসা। অন্য অন্য পুরুষের মতো না, অন্য অন্য মেয়েদের মতো না, আমি আল্লাহ হিকমত করে পাঠাইছি। ঠিক কিনা? জোরে বলেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। তার নাম রাখা হয়েছে মরিয়ম। কি রাখা হয়েছে? মরিয়ম রাখা হয়েছে। কিন্তু আফসোস এই কোরআন কারীম নাযিল হয়েছে আমাদের জন্য নাকি পশু পাখির জন্য? সন্তান হওয়ার পর ইমাম সাহেবকে দাওয়াত করে, হুজুর দুই অক্ষরের নাম রাখেন, মার নামের সাথে মিলায়ে রাখেন, শর্টকাট নাম রাখেন, ডিজিটাল পদ্ধতির নাম রাখেন। আগেকার দিনের নাম রাখার দরকার নাই, বলে কিনা? রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, সিঙ্কি, বেবি, ট্যাক্সি। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, সেন্টু, মন্টু, টন্টু, বল্টু। হিন্দু না মুসলমান জানা নাই। টেনশন, ইসলাম কোথায়? আমি মুসলমান কোথায়? আমার মুসলমানি কোথায়? আমার দিন কোথায়? আমি কই? স্টেশন ঠিক নাই। ঠিক কিনা? জোরে বলেন। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মারইয়াম, মারইয়াম হাত উঠাও। লক্ষ লক্ষ মরিয়ম হাত উঠাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মরিয়মের দল, আমি আল্লাহ তো তোমাদেরকে ডাক দেই নাই। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। কোরআনে কারিমে যে নাম রাখা হয়েছে আমি তো ওই মরিয়মকে ডাক দিয়েছি, তোমাদেরকে ডাক দেই নাই। ওই মরিয়মের গ্রুপ বলবে, আয় আল্লাহ, আমাদের বাপ মা, মসজিদের ইমাম সাহেব হুজুর, আমার চাচা খালু, আমার নাম তো মরিয়ম রাখছে, তুমি তো মেনশন করে ডাক দেয় নাই, মরিয়ম বলে ডাক দিয়েছ, তাই তো তোমার ডাকের সারায় আমরাও সারা দিয়েছি। যাও যাও, যখন মরিয়ম তোমার বাপ মায় তোমাদের নাম রাখছে, আমার মরিয়মের সাথে সোজা ডান দিক দিয়া আমরা জান্নাতে চলে যাও। নামের গুণ বেঁচে যাবে। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। অন্য অন্য ছেলে মেয়ে 6 মাসে যতটুকু বড় হতো, বিবি মরিয়ম একদিনে অতটুকু বড় হয়ে যেত। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, একটু বেশি বৃদ্ধি পাইতো, একটু বেশি বড় হতো। বড় হওয়ার মধ্যে একটু বরকত ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়েকদিনে বড় হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের খতিব, ওই আমলের বর্তমান খতিব হযরতে জাকারিয়া পয়গম্বর, বিবি মরিয়মের খালু, বিবি হান্নার ভগ্নিপতি জাকারিয়া পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আয় জাকারিয়া পয়গম্বর, আসো, নিয়ে যান, আমার সন্তান নিয়ে যান, বাইতুল মুকাদ্দাসে থাকবে। যেহেতু আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া লাইসা যাকারু কাল উনসা।
পুরুষ থেকে দামি বানায় পাঠাইছি, নিয়ে যান আমার সন্তান বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। নিয়ে গেছে গুরফাতুন মাকসুসাতুন সাবাতু আবওয়াবুহা, ৭টা দরজা বিশেষ রুমের ভিতরে বিবি মরিয়মকে আবদ্ধ করলেন। সাবাতু আবওয়াবুহা, ৭টা দরজা বিশেষ রুম, ভিতর দিয়া ৬টা দরজা খিড়কি মারা, খিলে দেওয়া। একটা দরজা খোলা, তালা লাগানো, চাবি হযরত জাকারিয়া পয়গম্বরের কাছে। ব্যবসা বাণিজ্য মগ্ন হয়ে গেছে, অনেক দূর চলে গেছে জাকারিয়া পয়গম্বর। আসরের টাইম হয়ে গেল, হঠাৎ করে মনে হয়েছে আহ আহ কি করলাম আমি, এমন নেককার মহিলা দুপুরের খাবার দিতে মনে নাই। আয় আল্লাহ, না জানি কি খেয়েছে আমার মরিয়ম। দৌড়ায়া কাছে আসলো। দরজা খোলার পর নজর করে দেখে মৌসুমি বেমৌসুমি ভরপুর ফল ফ্রুট ঘর ভরা ভরপুর পরে রয়েছে। ইয়া মারইয়াম আন্নী লাকি হাযা, মারইয়াম এই সমস্ত ফল ফ্রুট কেমন করে পাইলাম? বিবি মরিয়ম ডাক দিয়ে বলেন, খালু হাযা মিন ইনদিল্লাহ, খালু গো এই সমস্ত ফল ফ্রুট আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। ছড়াই পড়েছে ঘটনা। বাইতুল মুকাদ্দাসের মসজিদ কমিটি এই গোত্র ভুইয়া বংশ, খান বংশ, মোল্লা বংশ, চৌধুরী বংশ, প্রত্যেকে গোত্রের সর্দার জগরাজাটি শুরু করেছে যজ্ঞ। মসজিদ মোতাউল্লি বলে আমি পালবো মরিয়মকে, কমিটির সভাপতি বলে আমি পালবো, সেক্রেটারি বলে আমি পালবো। এই মেয়েটাকে লালন পালনের মাধ্যমে উসিলা বানাবো। কি বানাবে? এই মেয়েটাকে যদি লালন পালন করতে পারি, জান্নাতের উসিলা যেন হয়ে যায়। মনে মনে সবার খেয়াল, এ জাকারিয়া পয়গম্বর, তুমি একা একই লালন পালন করতে পারবি না, আমরাও পালবো। তাহলে লটারির প্রয়োজন। কি প্রয়োজন? গন্ডগোল যেহেতু শুরু হয়েছে, লটারি লাগবে। আগেকার দিনে লোহার কলমের ভিতরে যার যার নাম লেখা হয়েছে নদীর মধ্যখানে ছেড়ে দেবে, যার কলমটা উপরে বাজবে সেই হবে কফিল, বিবি মরিয়মের গার্জিয়ান, মালিক হয়ে যাবে। শত শত কলম ছাড়লো, নজর করে দেখে একটি কলম টিম টিম করে উপরে ভাসতেছে। ইযয়ালকু আকলামাকুম, সবার কলম ছাড়লো, একটি কলম টিম টিম করে ভাসতেছে। টান দিয়ে উঠায় দেখে মুখটা খোলার পর কাগজে লেখা হযরত জাকারিয়া পয়গম্বরের নাম। উসিলা পায় নাই, এখন গার্জিয়ান জাকারিয়া পয়গম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। কে হয়ে গেছে? জাকারিয়া পয়গম্বর মালিক হয়ে গেছে। উসিলা কেন মানুষ তালাশ করে? কারণ আছে। কওমি মাদ্রাসার পাশে চৌধুরী সাহেবের বাড়ি। সকাল বেলায় নাস্তার সময় দুইজন তালিবে ইলমকে ডাকতেছে, ও তালিবে ইলম শুনো, 4টা ডাল ভাত খেয়ে যাও, দোয়া করে যাও। তালিবে ইলম ছাত্র বলে, না হুজুর মারবে, মাদ্রাসার ক্লাস শুরু হয়ে গেছে, টাইম মতো পৌঁছতে হবে। 10টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে, 9:30 বাজে সম্ভাবনা। ওই ভদ্রলোক বলে, আমি চৌধুরী, ওই মাদ্রাসার হুজুরদের সাথে আমার সম্পর্ক ভালো, তোমাদেরকে কিছু বলবে না, খেয়ে যাও। 4টা ডাল ভাত খাওয়া দাওয়ার পর দোয়া করতেছে, আ মাবুদ, চৌধুরী খানা খাইলাম, সময় সংক্ষেপ,
একটা দোয়া করে যাই, চৌধুরী যে বাদগুলো আমাদেরকে খানা খাওয়াইলো, আয় আল্লাহ চৌধুরী যদি কোনোদিন বিপদ মুসিবতে পড়ে যায়, তুমি কুদরতি হাতে হেফাজত করে নিবা। ওই রাত্রে চৌধুরী স্বপ্নে যুগে দেখে, চৌধুরী স্বপ্নে দেখে তার মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কাফন দাফন রেডি, কবরে ঢুকাইছে, মাটি দিয়ে ফেলছে। হঠাৎ করে স্বপ্ন দেখে কবরটা শত শত ছিদ্র হয়ে গেছে, ছিদ্র দিয়ে আগুন ঢুকবে চৌধুরীকে জ্বালাই দেওয়ার জন্য। হঠাৎ করে দেখে শত শত মৌমাছি আইসা ছিদ্রি ছিদ্রি বৈশা চৌধুরীকে আগুন থেকে হেফাজত করে দিয়েছে। 3টা 4টার দিকে চৌধুরী সাহেবের ঘুম ভেঙে গেল। মারাত্মক স্বপ্ন, এমন স্বপ্ন কোনদিন দেখি নাই। পুরো স্বপ্ন বলার পর বলতেছে, স্বামী গো, এই যে কওমি মাদ্রাসায় তাড়াতাড়ি যান, ওখানে যায় স্বপ্নের ব্যাখ্যা নেন। স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার পর প্রিন্সিপাল বলতেছে, মুহতামিম সাহেব বলে, এই চৌধুরী মনে হয় কোন নেক কাজ করেন। কয় না, আমি ঠিক মতো নেক কাজ করতে পারি না। মনে হয় তাহাজ্জুদ পড়েন। বলে না, তাও পারি না। 5 ওয়াক্ত নামাজ মনে হয় কোনদিন জামাত ত্যাগ করেন না। বলে তাও পারি না। না, কোন নেক কাজ করেছেন? কয় না, করি নাই। চৌধুরী বলতেছে, হুজুর এতই যখন মার্কেটিং করতেছেন, একটি কথা না বলে পারলাম না। গতকাল সকাল বেলায় আপনার মাদ্রাসার 2 জন তালিবে ইলমকে খানা খাওয়াইছিলাম। খানা খাওয়ার পর তারা দোয়া করেছে, আয় আল্লাহ চৌধুরী যদি কোনোদিন বিপদ মুসিবতে পড়ে যায়, কুদরতি হাতে হেফাজত করে নেবা। হুজুর গো, এর ছাড়া তেমন কোনো আমল আমার আমল নামায় নাই। ওই বড় হুজুর চৌধুরীকে বুকে চাপ দিয়ে ধরলেন। ও চৌধুরী, আর কিছু না, আর কিছু না। তালিবে ইলম যে খানাগুলো খাইলো, ওই প্রত্যেকটা খাবার মৌমাছি হইয়া ছিদ্রি ছিদ্রি ডুইকা জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করে দিছে। উসিলা বের করতে হবে। কি বের করতে হবে? উসিলা। মরিয়মকে লালন পালন করবে, উসিলার দরকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। 7টা দরজা বিশেষ রুমের ভিতরে বসবাস করেন বিবি মারিয়াম। হঠাৎ করে নজর করে দেখে মানুষ বেশে, শ্রদ্ধেয় বেশে 25 বছরের একটা যুবক মরিয়মের ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ভিতরে দিয়ে 6টা দরজা খিড়কি মারা, বাইরে দিয়ে একটা দরজা তালা দেওয়া। এই যুবক কেমন করে ঘরের ভিতরে ঢুকলো? বিবি মারিয়াম থার থার করে কাঁপতেছে, ভয় পাইতেছে। ইজ্জতের ভয়। কিসের ভয়? ওই যুবকটা কথা বলতেছে মরিয়মের সাথে। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মানুষ বেশে, রূহ বেশে 25 বছরের একজন যুবক, টকটকে যুবক, সুন্দর সুশ্রী চেহারাওয়ালা যুবক মরিয়মের সামনে যখন দাঁড়াইলো,
মারিয়াম থারথার করে কাঁপতেছে, ভয় পাইতেছে। এই যুবক, তোমাকে আমি চিনি না, ভিতর দিয়ে খিড়কি মারো, বাহির দিয়ে তালা, কেমন করে আমার ঘরের ভিতরে ঢুকলা, কেমন করে প্রবেশ করেছ ঘরের ভিতরে? আর বিবি মরিয়ম কথা বলতেছে, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قالت إني أعوذ بالرحمن আমি আল্লাহর পানা চাই, তাড়াতাড়ি এখান থেকে তুমি দূরে চলে যাও, আমি আল্লাহকে ভয় পাই। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো, এখান থেকে তুমি তাড়াতাড়ি দূরে চলে যাও, তাড়াতাড়ি দূরে চলে যাও, এখানে থাইকো না। ওই বিবি মরিয়মের কথার উত্তরে বলে ওই যুবক উত্তর দিচ্ছে, এ মরিয়ম, ইচ্ছা স্বাধীন আমি তোমার এখানে আসি নাই, অনার্থক আমি আসি নাই, নিজে নিজে আসি নাই। এ মরিয়ম শোনো, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ক্বালা ইন্নামা আনা রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। ও মারিয়াম, আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসেছি। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি মানুষ না, গুলামান যাকিয়া, একটা পবিত্র সন্তান তোমার জন্য নিয়ে এসেছি। এ মারিয়াম, তুমি টেনশন করো না, আমি আল্লাহর রাষ্ট্রদূত হিসাবে তোমার ঘরে প্রবেশ করেছি। আল্লাহু আকবার, ডাইরেক্ট অ্যাকশন। আমি মানুষ না, আমি ফেরেশতা জিবরাইল। এখন বিবি মরিয়মের সিগন্যাল ডাউন হয়ে গেছে, হবে না? এখন আজুর আপত্তি জানায়া কথা বলতেছে, চোখের পানি জার জার করে মরিয়ম ছাড়তেছে। কারণ কি? ইজ্জতের ভয়। বলেন তো কিসের ভয়? আজকাল মা বোনেরা ইজ্জতের ভয় করে না, টেনশন করে না, স্বামীকে মানে না, স্বামীর কথা মতো চলে না, ঠিক কিনা বলেন? মাত্র বিবাহ করায়া এনেছে কটিয়াদি বাজার থেকে, কটিয়াদি এলাকা থেকে আনছে। এক মাস পরে বলে, স্বামী গো, তোমার বাপ মার সাথে আমি খানা খাবো না, আমাকে আলাদা করে দাও, যদি তুমি আলাদা না হতে পারো তোমার বাড়িতে আসবো না। এমন কথা বলে কিনা? এই এলাকায় এরকম আছে কিনা? এই এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় কিন্তু ভরপুর। বাপ মার বাদ দেয় না, বাপ মার খবর নেয় না। এখানে বাপ মার দোষ রয়েছে, ছোট্টবেলা থেকে সন্তানকে মানুষ করে ঘরে নেয় না, ঠিক কিনা বলেন? মানুষের মতো মানুষ যদি গড়তে পারে, বউ ছেড়ে দিবে, সন্তান বাপ মা ছাড়বে না। আপনি যদি আপনার বাবার খেদমত করে থাকেন, আপনি যদি আপনার মার সেবা করে থাকেন, আপনার সন্তানও আপনার সেবা করবে, ঠিক কিনা বলেন? আমি যদি বাপ মানে কষ্ট দেই, ও যুবক ছেলেরা মনে রাখো, তুমি যদি তোমার বাবার কষ্ট দাও, এর 5 গুণ কষ্ট তোমার কপালে আছে। তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, 10 গুণ কষ্ট তোমার কপালে রয়েছে। আল্লাহর কথা কার কথা বলেন? আল্লাহ বলেছে, আমি আল্লাহর হুকুমের পরে বাপ মার হুকুম মানতে হবে। কিন্তু আফসোস, কটিয়াদি এলাকা থেকে মেয়ে বিবাহ করে আনছেন, এই মেয়েটাকে শেল্টার দিতে হবে, মায়া দিতে হবে,
মোহাম্মত দিতে হবে, আদর দিতে হবে, সোহাগ দিতে হবে। এই মেয়েটা যদি জানে আমার দেবর বাসর, আমার স্বামী, আমার ননদ আমাকে অন্তর থেকে মোহাব্বত করে, এই মেয়েটা জীবন দিতে সংসারের জন্য রাজি হবে কিনা? আর বলতে না বলতে দীর্ঘিকারের বোকা আল্লাহ পাগলের পিঠে চর থাপড়া, দরজা লাগায় বউ পিটায়, সমাজের সাথে পারে না, বিবির সাথে আইসা মারামারি ঘটায়, এমন পুরুষ সমাজে আছে কিনা? আছে, আছে। অনেক জায়গায় যাই, হুজুর মা বোনদের ওয়াজ করেন, কথা শোনে না। আমি কিন্তু একতরফা ওয়াজ করি না, এই এলাকার মা বোন সব খারাপ হয়ে গেছে, আর আমরা সকলে আব্দুল কাদের জিলানী হয়ে গেছি, তাই না? মা বোনদেরকে বকলে, তাদেরকে ওয়াজ করলে স্বামীরা খুব খুশি হয় না। যে সংসারের পুরুষ ভালো, ওই সংসারের মেয়েও ভালো। যে সংসারের পুরুষ লট্টর বট্ট, এই সংসারের বউ লট্টর খট্টর, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসের ঘটনা শোনাচ্ছি। ও মা বোনেরা যারা শুনতেছেন, খেয়াল করে শোনেন। স্বামীর মনে যদি কোনো মহিলা আঘাত দেয়, ক্ষমা নেওয়ার সুযোগ যদি না হয়, মারা যায়, ওই মহিলার বুকে কবরের জিন্দেগিতে আগুন লাগাই দিবে। হাদিস শরীফের ঘটনা শোনাচ্ছি। নবীজির জামানায় একজন বৃদ্ধা মহিলা তার মেয়েকে বিবাহ দিয়েছে। কিছুদিন ঘর সংসার করার পর মেয়েটা মারা গিয়েছে। মারা যাওয়ার কিছুদিন পর বুড়ি মা স্বপ্ন দেখে, ওই মেয়েটার মা স্বপ্ন দেখে কবরস্থানের পাশে দিয়ে যায়। কোন দিক দিয়ে যায়? কবরস্থানের পাশে দিয়ে যায়। ওই বুড়ি স্বপ্ন দেখে তার মেয়েটা পিছন থেকে ডাকতেছে, এ মা, এ মা। বুড়ি মাথা ঘুরাইয়া পিছনের দিকে নজর করে দেখে, যে মেয়েটাকে বিবাহ দিয়েছিল, কিছুদিন ঘর সংসার করার পর মেয়েটা মারা গিয়েছে। ওই মেয়েটা কবরস্থানে বুক সমান লাফ দা উঠা মাকে মা বলে ডাকতেছে। বুড়ি নজরে করে দেখে এই মেয়েটার বুকের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বুড়ি বলে, মা, ও মা, কি ব্যাপার, তোমার বুকে এমন আগুন জ্বলছে কেন গো মা? মেয়েটা বলতেছে, মা, আমি আমার স্বামীর সাথে ব্যবহার ভালো করি নাই গো মা, হঠাৎ করে মৃত্যু চলে এসেছে, ক্ষমা নেওয়ার সুযোগ হয় নাই গো মা। আমার আল্লাহ রাগ করে কবরের জিন্দেগিতে আগুন লাগাই দিয়েছে গো মা। এ মা, বাড়িতে যাইয়া আমার স্বামীরে কইও, আমার স্বামী যেন আমাকে ক্ষমা করে দেয়। ওই বুড়ি পরের দিন চলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দিনের নবী গো, আমার মেয়ের জামাই তো আপনার সাহাবী, একটু খবর দিয়ে বলে দেন না আমার মেয়েটাকে যেন ক্ষমা করে দেয়। আল্লাহর নবী লোকটাকে সংবাদ দিলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী লোকটাকে বলেন, ও সাহাবী, তোমার বিবি কি মারা গিয়েছে? জি হুজুর, মারা গিয়েছে। তোমার বিবির সাথে তুমি রাখছিলা? জি হুজুর, রাখছিলাম। তোমার বিবি মৃত্যুর পরেও তারা তুমি ক্ষমা করো নাই? না হুজুর, ক্ষমা করি নাই। আল্লাহর নবী ফরমান, শোনো রে ও সাহাবী, তুমি যদি তোমার বিবিকে ক্ষমা করে না দাও, তোমার বিবিকে তুমি যদি মাফ না করে দাও, তোমার বিবির বুকের আগুনটা কোনোদিন নিভবে না। ওই সাহাবী যখন নবীর সাথে চলাফেরা করতেন, সুযোগ তালাশ করতেন, স্বর্ণ সুযোগ, গোল্ডেন চান্স পেয়ে গেল সাহাবী বলতেছে, দিনের নবী গো, আমি আমার স্বামী, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিব, আমার একটা কথা রক্ষা করবেননি, হাসরের দিন, মুসিবতের দিন আপনার পাশে একটু দাঁড়াইবার জায়গা দিবেননি। ও সাহাবী, যাও যাও, এখন তুমি
তোমার বিবিকে ক্ষমা করে দাও, ওয়াদা দিলাম হাসরের কালে আমার সঙ্গে তোমার হাসর হবে। তাইলে গো আল্লাহর নবী, আমি আমার বিবিকে মাফ করে দিলাম, আল্লাহ রাসূল তাকে মাফ করে দেয়। ওই বুড়ি পরের রাত্রে স্বপ্ন চোখে আবার দেখে ওই কবরস্থানের পার্শ্বে দিয়া যায়, পিছন থেকে আবার আওয়াজ আসতেছে আগের মতন, এ মা, এ মা। বুড়ি মাথা ঘুরাইয়া পিছনের দিকে নজর করে দেখে যেই মেয়েটার বুকে গত রাত্রে আগুন দাও দাও করে জ্বলছে, আজকে এই মেয়েটা রাজরানীর মতো জান্নাতি ফুল বাগানের মাঝে খিল খিল করে হাসতেছে। বুড়ি বলে, মা, ও মা, কি ব্যাপার, তোমার বুকে এমন আগুন জ্বলছে কেন গো মা? গত রাত্রে দেখেছিলাম আগুন, আজকে তোমার সম্মান তুমি কেমন করে পাইলা? ওই মেয়েটা বলতেছে, মা, আমার জানের জান, প্রাণের প্রাণ, আমার মাথার মুকুট, আমার চোখের পর কলিজার টুকরা, আমার স্বামী আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করে নাই, দোয়া করে দিয়েছে। আমার স্বামীর দোয়ার কারণে কবরের জিন্দেগিতে আল্লাহ এত বড় সম্মান দান করেছে। কাজী বলি, মা, ও বোনেরা গো, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামী যদি রাগ হয় বুঝাই বুঝাই নেবেন। স্বামী স্ত্রী বুদ্ধি করে যদি দুনিয়াতে জিন্দেগিটা করতে পারে, তাহলে এই ঘরটাই হবে মধুর জিন্দেগি। ঠিক কিনা বলেন? বিবি মারিয়াম উত্তর দিচ্ছে। যুবক যখন কথা বলেছিল, ও মারিয়াম শোনো, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এ মারিয়াম, আমি একা একা আসি নাই, ইচ্ছা স্বাধীন আসি নাই। আল্লাহর রাষ্ট্রদূত হিসাবে আমি জিব্রাইলকে পাঠাইছি, পবিত্র সন্তান তোমার জন্য নিয়ে এসেছি মরিয়ম। এখন মরিয়ম উত্তর দেয়, জিব্রাইল আমিনের উত্তর দিচ্ছে বিবি মরিয়ম। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। বিবি মরিয়ম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, কেমন করে হবে আমার সন্তান? ওয়ালাম ইয়ামসাসনি বাশারা, কোন পরপুরুষ আমার শরীরে টাচ করে নাই, ধরে নাই, ছুঁই নাই, বিবাহ হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো অসতী নারীও না যে হঠাৎ করে আমার সন্তান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, মানতে পারি না। এই কথা বলার পর জিব্রাইল বিবি মরিয়মকে সান্ত্বনা দিচ্ছে। ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক, এমনি হবে তোমার সন্তান। আল্লাহ পারেনি? আল্লাহ পারে? কাদের কুদরত দারি হরচ খাহি আকুনি, বান্দারা তু যাব বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মারতে পারে কিনা? পারে, পারে। এই ক্ষমতা কার হাতে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে একমাত্র এই ক্ষমতা। ঠিক কিনা বলেন? ক্বালা কাযালিক, এমনি হবে। কিন্তু আফসোস, পর্দার ভয় বিবি মরিয়ম করলো। আজকেও তো মরিয়মের মতো মেয়ে নারী বাংলাদেশে বসবাস করে, করে কিনা? পর্দার ভয় থাকা দরকার আছে কিনা? কবির ভাষায় কবি বলতেছেন, মেশকো না ফামে রাখকর আওয়ার বুকো ফুল মে, মেশকো না ফামে রাখকর আওয়ার বুকো ফুল মে,
फूल को कांटों में रख कर हिफ्ज़ का सामा किया, रखा गौहर को सिद्दीफ में सीम ज़र को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया। एक को पीसा करल ने संग दिल अत्तार ने, एक को जब करने लेकर नजर आतशदा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, शाख में गुल में शजर में बर्ग में पिन्हा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर की, हुस्न ज़न को तो न जालिम किस लिए उरिया किया। कबीर बसे कवि बोलतेছেন, ও পৃথিবীর নারী, ও পৃথিবীর মহিলা, শুনো, তোমাদের দাম ইজ্জত আমি আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা বলেন? মেশক আম্বর হরিণের মির্গে নাবিতে বসবাস করে, অনেক দামি সম্পদ। কোন অনুষ্ঠানে শিশির মুখটা খুলে দিলে পুরা এলাকাটা মতওয়ারা হয়ে যায়, সুগ্রাণ হয়ে যায়। কবির একটি কথা বোঝানোর জন্য এতগুলো কবিতা বলেছে। मश्क को नाफा में रख कर और बू को फूल में, फूल को कांटों में रख कर हिफ्ज़ का सामा किया। ফুলের পাপড়ির ভিতরে গন্ধকে লুকায়িত করে রাখছে, ফুলকে, গোলাপ ফুলকে কাটার ভিতরে হেফাজত করে রেখেছে। দামি দামি স্বর্ণের খনি, রূপার খনি, ডিজেলের খনি, গ্যাসের খনি, অক্টেনের খনি মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকায়িত ভাবে রাখছে, ঠিক কিনা বলেন? স্বর্ণের খনি কি মানুষের সামনে থাকে? রূপার খনি কি মানুষের সামনে থাকে? দামি দামি জিনিসগুলো বেষ্টন করে রাখা হয়েছে। এক কপি সাকরল নে সঙ্গে দিল আতার নে, এক কু জব করনে লেকর নজর আতশদা কিয়া। স্বর্ণের বিস্কিট, ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি গোশতে আতর হয় না, আতরওয়ালাই পিছায়া পিছায়া আতর তৈরি করে, ঠিক কিনা? ওই বিস্কিটকে স্বর্ণাকারে যখন রিপেয়ারিং করে কামকাজ করে, তারপরে মহিলার গলার হার বানায়, চুড়ি বানায়, আংটি বানায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কথাটা কবি বলেন, চাদরে সব মেলে পিটা নাজিনীনে মাহ কো, খিমায়ে আফলাক মে सूरज को आबीजा किया। আমি আল্লাহ তো সরাসরি দেখা দেই না, আমি আল্লাহ গাছের মধ্যে লুকায়িত, আমি আল্লাহ পাতার মধ্যে লুকায়িত। আমি আল্লাহ তো পারতাম তোমার ঘরে ধরে ধরে মসজিদে ঢুকাইতে পারতাম, ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে ধমকের মাধ্যমে নামাজ পড়াইতে পারতাম, আমি আল্লাহ কিন্তু সরাসরি দেখা দেই না, ঠিক কিনা? চাদরে সব মেলে পিটা নাজিনীনে মাহকু, খিমায়ে अफलाक में सूरज को आबीजा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर की, हुस्न ज़न को तो न जालिम किस लिए उरिया किया। দামি দামি জিনিসগুলো বেষ্টন করে রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার খোদাইকে তো প্রকাশ করি না, আমি আল্লাহ তো বান্দা, তোমাদের সামনে আমি আল্লাহ হাজির হই না। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি জিনিস আমি আল্লাহ বলেছি, সবচেয়ে দামি খনি, দামি জিনিস হলো মহিলা, নারী। ও পৃথিবীর মানুষ, নারী জাতিকে কেন উলঙ্গ করে মার্কেটে মার্কেটে ছেড়ে দিলা, ঠিক কিনা বলেন? আফসোস আজকে বিবি মরিয়ম যখন কথা বললেন, কেমন করে হবে আমার সন্তান, আমার তো বিবাহ হয় নাই, পরপুরুষ টাচ করে নাই, আমি তো অসতী নারীও না, পর্দার ভয় করেছে। কিসের ভয় করেছে? জোরে বলেন। এখন কথা, জিবরাইল আমিন এই কথা শোনার পর বিবি মরিয়মকে বলতেছে, এ মরিয়ম শুয়ে যাও। একটা ফু মেরে চলে গেল। বিবি মরিয়মের পেটের ভিতরে বাচ্চা ধারণ হয়ে গেছে।
সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি, বাপ ছাড়া মা ছাড়া তৈরি করতে পারে মানুষ। বাপ ছাড়াও পারে, মা ছাড়াও পারে, মা ছাড়াও পারে, শুধু বাপ থেকেও বানাইতে পারে। কে পারে? আওয়াজ করে বলেন কে পারে? আরো জোরে বলেন। পারে না? আবার বাইরা পেটে যখন বাচ্চা ধারণ হয়ে গেল, এই ঘটনাটা খালুর কাছে আজকে বলবো, কালকে বলবো, বলি বলি করে কিন্তু বলা হয় নাই, বলা হয় নাই। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 8 মাস 9 মাস হয়ে গেল। 9 মাসের সন্তান যদি পেটে ধারণ করে, পেটটা বোঝা যায় কিনা? এই দিক দিয়ে নজর থেকে শয়তান এসেছে। দরবেশ, দরবেশ, একটা হলো দরবেশ, আরেকটা দরবেশ। ঠিক কিনা বলেন? মোসওয়ালা, চুলওয়ালা, শালু কাপড়ওয়ালা। মোস ফালায়রা কই পানি কেমনে খাও? বদর নাল ঢুকাই দেই। ভাত কেমনে খাও? মোস এমনে দইরা তলে দা দেই। ল্যাংরা আম খাওয়ার জন্য গিয়েছে রাজশাহী, ল্যাংরা আম, মিষ্টি বাতি সুন্দর ডাগা ডাগা আম কাইটা দেওয়ার পর বলতেছে, হুজুর আমাদের রাজশাহী এলাকার সবচেয়ে দামি সম্পদ ল্যাংরা আম, মিষ্টি কিনা? আসতে বলেন কেন? খান নাই? দিয়েছে। পীর সাহেব আম খায় আর বলতেছে, কিরে বুড়ি যারা, তোদের আম বড় টেস্ট না? হুজুর কি হইছে? আমে বড় আশ রে। লগে লগে যে মুসু সাবাই, খবর নাই। মুসু সাবাইতেছে, কয় আশ। কান্ডু দেখছেন? আশ রে। এমন পীর দেখছেন আপনারা? দেখছেন? দেখছেন? পানির তলে মোম জ্বালাইলে বান বাতাসে ধরে না, বন্ড পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? না বাড়িতে বললেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। পানির তলে মোম জ্বালাইলে বান বাতাসে ধরে না, বন্ড পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ডাঙ্গা এক দোকানে বসা আমি ক্যাসেট লাগাইছে, হজ যাকাতের নামাজ রোজা খোদা মিলে না রে বাবা, হজ যাকাতের নামাজ রোজা খোদা মিলে না, হজ যাকাতের নামাজ রোজা খোদা মিলে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন পীর আছে নামাজ লাগে না, নামাজ লাগে না, রোজাও লাগে না, পর্দাও লাগে না, কোনো কিছুই লাগে না। ঠিক কিনা বলেন? এমন পীর আসেনি? এদের থেকে আমরা হেফাজত হব। যে পীরে নামাজ লাগে না ওই জায়গায় কিন্তু যাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? তো বিবি মরিয়ম এই কথার উত্তরে যখন পেটে বাচ্চা ধারণ হয়ে গেল, উষা হয়ে গেছে, নজদ থেকে শয়তান এসে কিছু যুবকদেরকে পাম দিছে, এই বেটারা জানোস নি বাইতুল মুকদ্দাসে কি কাণ্ড কারখানা হচ্ছে, কি আকাম হচ্ছে জানোস? নাউজুবিল্লাহ বলবেন না। মরিয়মের পেটে কিন্তু বাচ্চা। যুবকের দল এসেছে, জাকারিয়া পয়গম্বরকে বলেন, জাকারিয়া পয়গম্বর ব্যাপার কি? আমরা শুনেছি মরিয়মের পেটে নাকি সন্তান, দেখতে হবে। না দেখা করা যাবে না। মরিয়মের বিবাহ হয় নাই, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর নেককার বান্দি। এমন টেনশন মরিয়মের ব্যাপারে তোমরা করো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কাজ করো না, এই কাজ তোমরা করো না।
মরিয়ম তো বলি বলি করে খালুর কাছে কথাটা বলে নাই, মরিয়মও বলে নাই, খালুও শোনে নাই, ঠিক কিনা? ঠিক এমন অবস্থায় যুবকের দলেরা জাকারিয়া পয়গম্বরকে ধাক্কা মেরে যখন ফলাই দিল, মরিয়মকে ঘর থেকে টান দিয়ে বের করার পর নজর করে দেখে আসলেই পেটে সন্তান, আসলেই পেটে বাচ্চা। মার শুরু করে দিয়েছে, মারতে মারতে জমিনে ফেলাই দিয়েছে, রক্তাক্ত হয়ে গেল। এই দিক দিয়া জাকারিয়া পয়গম্বরকে দেশান্তর করে দিবে, মেরে ফেলবে। দৌড়াইতে 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 একদম বর্ডার পর্যন্ত চলে গেছে। একটু পাস হয়ে যাবে, শয়তান সাথে যুবক সাথে হঠাৎ করে বড় গাছ পড়েছে। গাছ, আমাকে বাঁচাও। গাছ দুই টুকরা হয়ে জাকারিয়া পয়গম্বরকে ভিতরে ঢুকাই দিয়েছে, হেফাজত করে নিয়েছে। চাদরের একটা কোনা বাহিরে বের করে রাখছে। যুবকের দল বলতেছে কোথায় কি হয়ে গেল, আর দেখা কেন যায় না, আর কেন দেখা যায় না, ব্যাপার কি? শয়তান বলতেছে যুবকের দল এই গাছের ভিতরে গিয়েছে, তাছাড়া আর যাওয়ার কোনো জায়গা নাই। গাছকে ফাড়ো। কয় না, ওনার তো ফাড়া যাবে না। শয়তান বলতেছে এই তো চাদরের কোণা দেখা যায়, অবশ্যই জাকারিয়া পয়গম্বর এই গাছের ভিতরেই রয়েছে, ঠিক কিনা বলেন? করাত এনেছে, করাত উপর দিয়া ফাড়া শুরু করে দিয়েছে। করকর করকর করকর। মাথার মধ্যে যখন করাতের দাঁত লাগলো, ও শব্দ করে জাকারিয়া পয়গম্বর দু চোখের পানি ফলাই দিয়েছে। আ মাবুদ, সহ্য হয় না, বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জাকারিয়া পয়গম্বর আগে কেন আশ্রয় আমার কাছে চাও নাই, গাছের কাছে কেন চেয়েছো? বিচারটা কি দুনিয়ার জমিনে হবে নাকি পরকালে হবে? যদি পরকালে হয় দুই টুকরা হয়ে যাবে জাকারিয়া পয়গম্বর, করতে পারবে না। আর যদি শব্দ করো, নবুয়তের দফতর থেকে নামটা কেটে দিব। দুই টুকরা হয়ে গেল জাকারিয়া পয়গম্বর, শব্দ পর্যন্ত করে নাই। ওই দিকে যাচ্ছি না। বিবি মারিয়াম পাহাড়ের সাইডে মরা একটা খেজুর গাছে হেলান দিয়া যখন বসলো, মরা খেজুর গাছে হেলান দিয়া যখন বসলো, তাফসিরে আছে মরা খেজুর গাছটা সাথে সাথে জিন্দা হয়ে গেছে। শুধু তাই নয়, মরা খেজুর গাছটা জিন্দা হওয়ার পর লম্বা লম্বা খেজুর, চোখের সামনে গাছ পাকনা খেজুর ঝুলে আছে। বিবি মারিয়াম খেজুর গাছের দিকে চায় না খায়, খেজুরের দিকে, খেজুরের টোকাগুলো চোখের সামনে ঝুলা রয়েছে। এমন চোখের সামনে ঝুলা, চায়া চায়া দেখে, খায় না। গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ তাহজানি, এ মারিয়াম টেনশন করো না, তাহতাকি সারিয়া, মরিয়মের পায়ের নিচে জান্নাতি নহর জারি করে দিয়েছে। আল্লাহু আকবার। বাচ্চা প্রসব হবে, মাত্র বাচ্চা হয়ে যাবে, পানির ব্যবস্থা করেছে, গাছ পাকনা খেজুরের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। গায়েব থেকে সান্ত্বনা দিচ্ছে মরিয়মকে, আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। এ মরিয়ম টেনশন করো না, চিন্তা করো না, নহর জারি হয়ে গেছে, গাছ পাকনা খেজুর সামনে ঝুলা আছে, ঝুলা। গাছ পাকনা খেজুরের দিকে চেয়ে চেয়ে দেখে, পানির দিকে চেয়ে চেয়ে দেখে। আবার আওয়াজ আসলো,
وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا এ মরিয়ম টেনশন করার কোনো প্রয়োজন নাই লম্বা চড়া তাফসীর এদিক সেদিক যাওয়া যাবে না বাচ্চা প্রসব হয়ে গেছে সুবহানাল্লাহ ওই বাচ্চার নাম ওই জামানার পয়গম্বর ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম প্রসব হয়েছে আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো এ মরিয়ম সন্তান নিয়ে বাইতুল মুকদ্দাসে আবার যাও কোথায় যাও আয় আল্লাহ সন্তান ছিল পেটে তাই তো মার খেয়েছি এখন তো সন্তান হাতে এখন তো আর উপায় থাকবে না ঠিক কিনা না আমি যাব না না তোমার যাইতে হবে হুকুম কার কার হুকুম তবে মরিয়ম টেনশন করো না আমি আল্লাহ এমন কৌশল বাতাই দিব যুবকের দল তোমার পায়ের তলে চলে আসবে কি কৌশল বলো আল্লাহ বলতেছেন এ মরিয়ম ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা তুমি বলে দিবা আমি রোজাদার আমি মান্নতের রোজা রেখেছি আজে বাজে কোনো কথা আমার পক্ষে সম্ভব না তুমি চুপ করে থাকবা এখন মরিয়ম দুর্বল কেমন করে যাবে বাচ্চা প্রসব হওয়ার পর মহিলারা দুর্বল হয়ে পড়ে আবার আল্লাহ ডাক দিয়ে বলেন এ মরিয়ম আমি এখনই তোমাকে সবল করে দিচ্ছি আল্লাহ ডাক দিয়ে বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাকুলি খেজুর খাও আল্লাহু আকবার কে অর্ডার দিচ্ছে ফাকুলি খেজুর খাও ওয়াশরাবি নহর থেকে জারি হওয়া নহর এখান থেকে পানি পান করো ওয়াশরাবি পানি পান করো ওয়াকরি আইনা একটু পানি আইনুন চক্ষু আইনা দ্বিবচন দুই চক্ষু একটু পানি ছিটায়া ছিটায়া দুটা চক্ষের মাঝে মারো শান্তি পাইবা মরিয়ম মরিয়ম বলেন আমি যখন দু চারটা খেজুর খাইলাম একটু পানি পান করলাম একটু পানি চোখে মুখে যখন ছিটাই দিলাম মরিয়ম বলেন আমি আগের মতো পূর্ণ সুস্থ হয়ে গেছি বাইতুল মুকদ্দাসে গেছে যাওয়ার পর যুবক ছেলেরা হাত কাইসাইতেছে হাত বুঝেন না আবার ধরবো আবার কি ধরবো সাহস কত মারধর করার পর দেশান্তর করে দিয়েছি আবার এলাকা নাপাক করতে এসেছে যুবকের সর্দারকে নিয়ে এসেছে মার দেব মরিয়মকে যখন মরিয়মের কাছে আসলো যুবকের দল সর্দার সহ এখন বিবি মরিয়ম যুবকের সাথে কথা বলে কি কথা আল্লাহ শিখাই দিয়েছেন কথাটা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা এ যুবকের দল আমি রোজাদার আমি আল্লাহর মান্নত করেছি রোজা রেখেছি তোমাদের সাথে বেহুদা কথা বলা যাবে না আমি রোজাদার ফাইশারাত ইলাই সন্তানের দিকে ইশারা করে দিলাম আমার সন্তান তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে আবো আতশ খাকে বাদ বন্দায়ান
आब आतश खाक बाद बंदायन बा मानो तू मुर्दा बा हक जिंदायन। আগুন পানি বাতাস মাটি আমাদের কাছে যদিও মুর্দা, আল্লাহর কাছে কোনদিন কিন্তু মুর্দা না, ঠিক কিনা? আল্লাহর কাছে মুর্দা না। সন্তান একদিনের সন্তান কথা বলতে পারে না, আল্লাহ ইচ্ছা করলে বলাইতে পারেনি। আব আতশ খাকে বাদ বন্দায়ন বা মানো তু মুর্দা বা হক জিন্দায়ন। আগুন পানি বাতাস মাটি বাচ্চা বলেন সবাই জবান দিয়ে আমার আল্লাহ কথা বলাইতে পারে, পারে কিনা? একদিনের সন্তান কথা বলতেছে, যুবকদের সাথে ভাষণ দিয়ে কথা বলতেছে। আল্লাহু আকবার বলেন। ভাষণ দিচ্ছে যুবক, স্তনের দুধ গাদ গাদ করে টানে, দুধটা মুখ থেকে বের করার পর যুবকদের দিকে বড় বড় চোখ করে চায়। আল্লাহু আকবার বলেন। একবার দুধে টান দেয়, আবার যুবকদের দিকে বড় বড় চোখ করে চায়। কারণ কি পয়গম্বর? কারণ কি? এখন পয়গম্বর কথা বলতেছে যুবকদের সাথে। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার কাছে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবুয়ত দান করে এখানে পাঠাইছে। যুবকের দলের কয় স্যার বস খারামু না দৌড় দিমু? খারামু না? যুবকের সর্দার কথা বলতেছে। এ যুবকের দল, একদিনের বাচ্চা যখন কথা কয় দৌড়ায়া যাবি কই? তাড়াতাড়ি পায়ে পড়, তাড়াতাড়ি পায়ে ধর, তাড়াতাড়ি মাপ চা, ক্ষমা চা, জীবনে বাঁচবি না। এখন যুবকের দল মরিয়মের পায়ের দিকে হাত ঝুঁকায়া বলতেছে, আগে যদি জানতাম মরিয়ম, আগে যদি জানতাম মরিয়ম, তোমাকে কষ্ট দিতাম না। ও মরিয়ম, তুমি মা সন্তান, গুরফাতুন মাকসুসাতুন সাবআতু আবওয়াবুহা, ৭টা দরজা বিশেষ রুমের ভিতর থেকে তোমাকে বেজ্জতি করে বের করে দিয়েছিলাম। ওই ঘরের ভিতরে ঢুকো, বাইতুল মুকাদ্দাসে ইবাদত বندگی করবা মা সন্তান। আমরা যুবকের দল রিজিক কামাই করে করে মাথার গাম পাতায় ফেলে ফেলে রিজিক কামাই করে তোমাদের খাবারের বন্দোবস্ত করব। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? ও মহিলারা, আমি যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম পর্দাটা যদি মানি, পর্দা মতো দুনিয়াতে যদি চলি, তাহলে এই দুনিয়াতে হবে আমাদের কল্যাণ, পরকালে হবে আমাদের মুক্তি। আজ আর নয়, হবে আবার কোনদিন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।